এই যে পায়রাটা দেখছেন, এই পায়রাটা কালকে রাতে ও ঘরের মধ্যে ঢুকে আসে। এবার আমি যখন ওকে দেখতে পাই তখন দেখি যে ও ঘরের মধ্যে ঢুকে আর বেরোতে পারছে না, রাত্রেবেলা, অনেক রাত্রে। তখন নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুন্দরবনের কিছু বিলুপ্ত প্রায় পাখি। হ্যাঁ বন্ধুরা, আমরা বাঘ নিয়ে আলোচনা করি, আমরা বিভিন্ন রকম নদী খাল নিয়ে আলোচনা করি, বিভিন্ন রকম কিছু আপনাদের দেখানোর চেষ্টা করি, কিন্তু সুন্দরবনে কিছু পাখি রয়েছে যারা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আগামী 5-10 বছরের মধ্যে হয়তো তাদেরকে আর দেখতে পাবো না। যেমন এই যে পাখিটাকে দেখছেন, এটাকে আমরা এখানকার ভাষায় বলি কোকিল। কোকিলের ডাক কিন্তু হয়তো আর আগামী 5-10 বছরের মধ্যে শুনতে পাবো না আমরা, হয়তো হারিয়ে যাবে আমাদের চোখের সামনে থেকে। এই অসাধারণ প্রকৃতি থেকে একদিন হয়তো তারা বিদায় নেবে। এই পাখিটা রোজ সকালে আমার দোকানের সামনে এখানে আসে এবং এইখানটাতে একটা গাছ রয়েছে, মানে একটা নিম গাছকে জড়িয়ে রয়েছে একটা তেলাকচু গাছ। সেই গাছের ফলগুলো পেকে লাল হয়ে যায়, সেই ফলগুলোকে খেতে আসে এবং অত্যন্ত ঠান্ডায় এখানে একটু রৌদ্র পায়, তাই এখানেই আসে ও। আসলে সুন্দরবনের পাখিদেরকে ধরতে গেলে, সুন্দরবনের পাখিদেরকে ক্যামেরা বন্দি করতে গেলে অনেকটা সময় ধরে তাদের পিছনে ঘুরতে হয় এবং আমরা চেষ্টা করেছিলাম সেই বিষয়টাকে কিছুটা আপনাদের সামনে তুলে ধরার। জানি না কতটা ভালো হয়েছে বা জানি না কতটা দেখার মতো হয়েছে, আপনারা দেখুন, আপনাদেরই বিচর্য। অ্যাকচুয়ালি যে বিষয়টা থেকে যায় সেটা হচ্ছে যে সুন্দরবনের পাখি নিয়ে আমরা হয়তো কোনো কথা বলি না, বা সুন্দরবনের পাখি নিয়ে আমরা হয়তো কোনো বিষয়ে আলোচনাও করি না, কোনো ভিডিওতেও আলোচনা করি না, কিন্তু সুন্দরবনের এত অসংখ্য প্রজাতির পাখি রয়েছে যে পাখিগুলোর নাম জানাও একটা টাফ ব্যাপার হয়ে যায়। যেমন এই একটা পাখি দেখুন, এই পাখিটার নাম আমি জানি না, কিন্তু ক্যামেরার সামনে ঘুরছিল, তো ওকে কিছুটা হলেও, একটুখানি হলেও ধরার চেষ্টা করেছিলাম। আপনারা যদি একটু বলেন এই পাখিটার নাম কি, আপনারা যদি একটুখানি দেখে বলেন আমাদের। দেখুন শালিক পাখি, শালিক পাখি তো আপনারা সবাই জানেন শালিক পাখি কতটা, যতটা সুন্দর ততটা পরিবেশ বান্ধব, এবং শালিক পাখি আস্তে আস্তে কিন্তু হারিয়ে যাচ্ছে। চড়াইকে কিন্তু আর দেখাই যায় না, চড়াই পাখি আর দেখা যায় না, খুব কম, খুব কম দেখা যায়। গ্রাম অঞ্চলের, আমাদের গ্রাম অঞ্চলে হয়তো দেখা যায় কিছু, কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই যে পাখিগুলো দেখছেন, এরা হচ্ছে পানকাউড়ি। এরা সুন্দরবনের নদীর চরে একটা উঁচু জায়গায়, উঁচু টিলার ওপরে এসে নিজেদের পাখনা শোকাতে ব্যস্ত। এই পাখিগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমাদের মাঠ, ঘাট, পুকুর থেকে। তো এই বিষয়গুলো থেকে যায় সুন্দরবনে। আমরা সুন্দরবন নিয়ে ভিডিও করতে এসে ভাবলাম পাখিদের নিয়েও একটা ভিডিও বানানো যাক। জানি না কতটা ভালো লাগবে, দেখুন পুরো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। এই যে পায়রাটা দেখছেন, এই পায়রাটা কালকে রাতে ও ঘরের মধ্যে ঢুকে আসে। এবার আমি যখন ওকে দেখতে পাই তখন দেখি যে ও ঘরের মধ্যে ঢুকে আর বেরোতে পারছে না, রাত্রেবেলা, অনেক রাত্রে। তখন প্রায় 9টা 9:30 বাজে সেই সময় আর কি। তো ওকে আমি ধরে আর এর মধ্যে রেখেছিলাম, এটার মধ্যে, এখানেই ছিল, এটার মধ্যেই ছিল। যেহেতু রাত্রে ছাড়বো না, কারণ হচ্ছে রাত্রে ছাড়লে ও কোথাও যেতে পারবে না, এবং যে বন বিড়ালগুলো আছে তারা ধরে হয়তো খেতে পারে, তার জন্য আমি ছাড়িনি ওকে। আজকে সকালবেলা এলাম, এসে দেখলাম ও সুস্থ আছে, কোনো সমস্যা নেই। তো আজকে ওকে ছেড়ে দেব। পায়রা হচ্ছে একটা খুব মূল্যবান পাখি, ওরা সারাক্ষণ এখান দিয়ে ঘুরে বেড়ায় এবং এই আমার দোকানের পাশ দিয়েই ঘুরে বেড়ায়, সমস্ত জায়গা দিয়ে ঘুরে বেড়ায় ও আর কি। তো ওকে আজকে ছেড়ে দেব কিছুক্ষণ, আপনাদের দেখানোর জন্যই ওকে ধরে রেখেছি আর কি। ও ছিল এর মধ্যে, এইটার মধ্যে আমি দেখাচ্ছি আপনাদের, এইটার মধ্যে ছিল, এইভাবে রাত্রেবেলা ছিল। ওর পিছনের লেজটা ভেঙে গেছে, কারণ কেউ ওকে তাড়াচ্ছিল কালকে রাত্রে। এই দেখুন, তো ওকে ছেড়ে দেবো
এক্ষুনি ছেড়ে দেবো। বাবা আপনাদের দেখাবো সেই ছেড়ে দেওয়ার মুহূর্তটা। যা চলে গেল। এটাকে কি পাখি বলে আমার জানা নেই, তো আপনারা যদি জানেন তো অবশ্যই আমাদেরকে একটু জানাবেন যে এটা কি পাখি। এই পাখিটা আজকে নতুন দেখছি। কোথায় গেল? আবার একজন আছে ওপরে। এই যে শালিক পাখি। আবার ওই এসছেও, ওকে একটু দেখাই। হয়ে গেল, ও নিচে নেমে যাচ্ছে বারবার। আর জীবন এখানে আছে। এই যে এদেরকে ধরা খুব টাফ ব্যাপার, মানে ক্যামেরা ধরা খুব টাফ ব্যাপার, খুঁজে পাওয়াই সমস্যা। কারণ অনেকটা জুম করে ভিডিওগুলো করতে হয়, তো